নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি নামাঙ্কিত সাইনবোর্ড লাগানো হলো জেলা আয়ুক্ত ও পৌরসভা কার্যালয়ে। মৈতী শিশু ও মহিলাদের মৃতদেহ সমঝে কুকিদের রাক্ষসের সাথে তুলনা মৈতী সমাজের। অবৈধ উপায়ে কংগ্রেসের পেট ব্যবহার, থানায় মামলা দায়ের এনএসইউআই। বাংলাদেশে পাচারের পথে পাথারকান্দি হাতিরগুল গ্রামরক্ষী বাহিনীর হাতে আটক দুটি মহিষ। কাছাড়ের বরখোলা টোলগেটে সক্রিয় সুপারি সিন্ডিকেট, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, আসাম মণিপুর সীমান্তে সক্রিয় কাছাড় পুলিশ। ভারতমালার সড়কের জন্য ভাঙ্গা পড়ছে সুপ্রাকান্দি এলাকার বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান, জেলা শাসক সকাশে স্থানীয়রা। শ্রী শ্রী গোপাল জিউ আখড়ার বাৎসরিক উৎসবের সমাপন হলো শুক্রবার। প্রশাসনিক ভবনে বদলে ফেলা হলো করিমগঞ্জের নাম। সরকারি নির্দেশ জারির পর করিমগঞ্জ নাম সরিয়ে শ্রীভূমি নামে সাইনবোর্ড লাগতে শুরু হয়েছে বিভিন্ন প্রশাসনিক ভবনে। 19 নভেম্বর আসাম ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করার পর 21 নভেম্বর আসামের রাজ্যপাল কার্যালয় থেকে করিমগঞ্জ জেলা ও করিমগঞ্জ শহরের নাম শ্রীভূমি করা নিয়ে অধ্যাদেশ জারি করে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন কার্যালয়ে পুরনো সাইনবোর্ড খোলা হয়। শুক্রবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে নতুন নামাঙ্কিত সাইনবোর্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল 4টায় শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, বিধায়ক কমলাক্ষদেব পুরকাস্ত, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমির পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, জেলা আয়ুক্ত কার্যালয়ের আধিকারিক কর্মীরা নতুন নামাঙ্কিত সাইনবোর্ডের উদ্বোধন করেন। এতে জেলা আয়ুক্ত জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে জেলার নতুন নাম শ্রীভূমি করা হয়েছে এবং সেই অনুসারে জেলা আয়ুক্ত কার্যালয়ের নতুন নামাঙ্কিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এদিকে পটকা ফুটিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে শ্রীভূমি পৌরসভা নামাঙ্কিত সাইনবোর্ডের উদ্বোধন করেন শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্র দেব সহ অন্যান্যরা। পরবর্তী কিছুদিনের মধ্যে প্রতিটি বিভাগীয় কার্যালয় সহ সর্বস্থানে শ্রীভূমি নামাঙ্কন করা হবে বলে জানান জেলা শাসক প্রদীপ দ্বিবেদী। এতে তিনি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। डिपार्टमेंट का कैबिनेट डिसीजन के बाद जीआईडी डिपार्टमेंट के नोटिफिकेशन से करीमगंज टाउन और करीमगंज डिस्ट्रिक्ट का नाम चेंज कर दिया गया है। उसी तत्वाधान में आज डीसी ऑफिस के साइन बोर्ड को सेरेमोनियली चेंज किया गया है टू गिव अ मैसेज दैट द नेम चेंज हैज ऑफिशियली हैपेंड, to give a message to all the departments, to all the establishments, and to change the name officially in their respective area of responsibility. যে রবীন্দ্রনাথ ঠাকুরে বাংলাদেশ শান্ত করে বুঝে দেওয়া হয়েছে, ঢাকা নির্বাচন বুঝে যাওয়া হয়েছে। যে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতা সংস্কৃতি নিয়ে বাংলাদেশের মানুষ এক সময় গর্ব করছে, আজকে এই মৌলবাদীরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙছে। সমুয়ারে এই মনে করবো আজকে যারা এখানে যারা বিরোধ করে, যারা ভারতীয় মুসলমানরা বিরোধ করেন না, এখানে যারা আছে যারা ভারতের সভ্যতা সংস্কৃতি নিয়ে কনসার্ন, এরা বিরোধ করেন না। মৌলবাদী মুসলমান যারা আজকে শ্রীভূমি নাম নিয়ে এরা বিরোধ করেন। আরিফ মোহাম্মদ খান কেরলের আমরা রাজ্যপাল বানাইছি, এপিজে আব্দুল কালাম, আব্দুল হামিদ, এই মানুষগুলোর শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি। কিছু মৌলবাদীরা এরকম একটা বাতাবরণ সৃষ্টি করে। অর্থাৎ ভারতীয় মুসলমান যারা আছে, যারা সবসময় ভারতের উন্নয়ন, ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা নিয়ে কনসার্ন। আমরা মনে করি সামনের যে সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং নামল্লকে গীতা ডেভেলপমেন্ট হয়ে যায়নি, গীতা নামল্লকে ডেভেলপমেন্ট হয় না। একটা নামল্লকে একটা অঞ্চলের সভ্যতা সংস্কৃতি জড়িত হয়ে থাকে। নামল্লকে ইউনিভার্সিটি হয় না, ইউনিভার্সিটি গভর্নমেন্টের দাতা বাড়াইব, কিন্তু একটা জায়গার নাম, এই জায়গার মানুষের সেন্টিমেন্ট, এই জিনিসটা দেখতে লাগে। আজকে 83 করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হয়েছে। এর আগে 1940 শ্রীভূমি করা হয়েছে, 1990 রবীন্দ্রনাথ ঠাকুরে কইছিল। সেই কথাগুলো আমরা ভুলতে পারতাম না। অতএব আজকের দিন এই শ্রীভূমি করার লগে লগে আমি মনে করি যে আমরা যারা ভারতীয় যারা আছি, আমরা গর্ববোধ করি। সামনের দিন আমরা সভ্যতা সংস্কৃতি যাতে অক্ষুণ্ণ থাকে, সুষ্ঠু সুন্দর পরিবেশ হয়, এটাই আমরা চাই। যে কংগ্রেস বলছে মুঘলের বংশধর ছিলেন, যে মুঘল ভারতীয় মুসলমানদেরকে
একদম ব্যবহার করেছে, ভারতীয় যারা আছেন, যারা বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপর একদম যা ইচ্ছা ব্যবহার করেছে, সেই মুঘলদেরকে আবার যদি কংগ্রেস যদি ওদেরকে যদি আবার এপ্রিসিয়েট করে, তাহলে সেটা আমরা কী বলবো। আলটিমেটলি কংগ্রেসের মানসিকতা একটা হচ্ছে মুঘল, বিশেষ করে এই ধরনের যেটা একটা বাতাবরণ, আলাউদ্দিন খিলজি, ওদেরকে সমর্থন করা। আমরা ওদেরকে সমর্থন করি না, আমরা ভারতীয় মুসলমানদেরকে সমর্থন করি। আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশ চাই, আমরা চাই ভারতের সভ্যতা সংস্কৃতির। আমাদের জেলার নাম পরিবর্তন হয়েছে। আজ থেকে দুদিন পূর্বে আসামের ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বাধীন বৈঠকে সেটা পরিবর্তন হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর আজ এই জেলা আয়ুক্ত কার্যালয়ের সাইনবোর্ড পরিবর্তন হলো। মাননীয় জেলা আয়ুক্ত মহোদয় সেটা করলেন আমাদের সঙ্গে নিয়ে। এই দিন দেখার জন্য অনেক মানুষ দীর্ঘ বছর যাবৎ অপেক্ষা করেছিলেন যাতে এই জেলার নাম শ্রীভূমি হয়। তাদের দাবি, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে আজকে শ্রীভূমি হয়েছে। সেটা গণদাবি ছিল মানুষের, সেটা আজ হয়েছে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কৃতজ্ঞতা জানাই। আমাদের করিমগঞ্জ নাম গতকল্য গভর্নমেন্ট নোটিফিকেশন হয়ে পরিবর্তন হয়ে সেটা শ্রীভূমি জেলায় পরিণত হয়েছে। শহরের নাম করিমগঞ্জ শ্রীভূমিও হয়েছে। তো আমরা আজকে কিছুক্ষণ আগে আমরা এখানে বোর্ড মিটিং করে সেটা আমরা পাস করে নিয়েছি এবং আমরা আরেকটা এজেন্ডা পাস করেছি। করিমগঞ্জের আরবান এলাকাতে যতগুলো প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধরে যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো যে সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল করিমগঞ্জ, সেইগুলো পরিবর্তন করে শ্রীভূমি নাম লিখতে হবে। সেটা আমরা এফএলএস মাধ্যমে আমরা ঘোষণা করব। তাই সাংবাদিক বন্ধুদের কাছে আমরা এটা বলে দিলাম, আপনারাও আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা এটা প্রচার করে জনসাধারণের কাছে পৌঁছে দেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আজকে আমরা এখানে আমাদের এই অফিসের নাম ছিল করিমগঞ্জ পৌরসভা, সেটাকে আমরা শ্রীভূমি পৌরসভা হিসাবে আমরা আজকে এখানে সাইনবোর্ড ওপেনিং করব। আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয় আছেন এবং আমার ভাইস চেয়ারম্যান আছেন কৃষ্ণ দাস, আমার ডেভেলপমেন্টের চেয়ারম্যান দেবব্রত শাহ মহাশয় এসেছেন। তাই আজকে আমি করিমগঞ্জের পৌরপিতা হিসাবে এবং আমার যে বোর্ড, সবাই আমরা গর্ববোধ করছি যে আমরা আজকে একটা ঐতিহাসিক দিনে সাক্ষী রয়ে গেলাম। এবং আজকের দিনে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনার এই বলিষ্ঠ পদক্ষেপ আমাদের এই করিমগঞ্জ থেকে আমাদেরকে যে শ্রীভূমি জেলা নামে পরিণত করেছেন, তাই ঈশ্বরের কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি। ওনার এই বলিষ্ঠ পদক্ষেপ আমাদের দীর্ঘদিনের একটা আশা ছিল যে করিমগঞ্জ শ্রীভূমি হবে। আমি যখন বিশ্ব হিন্দু পরিষদে আমরা আগের থেকেই আমরা করছি, এই শ্রীভূমি হিসাবে ব্যবহার করে আসছি। আমি যখন বিশ্ব হিন্দু পরিষদে দুর্গাবাহিনীর জেলা প্রমুখ ছিলাম, তখন আমরা শ্রীভূমি জেলায় লিখতাম। আমাদের সাংগঠনিকভাবে শ্রীভূমি জেলা হিসাবে আমরা লিখে আসতাম। তো এখন ভারতীয় জনতা পার্টি সরকার এসছে এবং এই নাম চেঞ্জ হয়েছে। রবীন্দ্রনাথের সেই সুন্দর ভূমি উনি যে বলেছিলেন শ্রীভূমি, সেই রবীন্দ্রনাথকে সম্মানে এই নামকরণ করা হয়েছে। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, সবাই আমরা আনন্দ করছি। দেখুন, করিমগঞ্জের নাম বদলিতে আমরা সবাই খুশি, করিমগঞ্জবাসী খুশি। এখন প্রতিটা জায়গায় নামের একটা তাৎপর্য থাকতে লাগে। যেমন গৌহাটি, আজ থেকে কিছুদিন আগে গুয়াহাটির নাম ছিল গৌহাটি, সেই নামটাকে গুয়াহাটি করা হয়েছে, কারণ এই নামের একটা তাৎপর্য আছে। তো আমাদের এখানে নাম কে ছিল করিম, কে গঞ্জ মানে আপনারা জানেন বাংলায় একটা বাজার, একটা হাট। করিমের হাট ছিল, এটা কখন বা কবে নাম পরিচয়, সেই করিমের হাট আজকে নেই। আজকে করিমগঞ্জ একটা শহর যা নগরে উন্নীত হতে যাচ্ছে, সেটার নাম সুন্দরভাবে দেওয়া হয়েছে। করিমগঞ্জের নাম শ্রীভূমি করা হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের যেটা ক্যাবিনেট আছে, আমাদের যারা মন্ত্রীরা আছেন, তাদের আমরা ধন্যবাদ জানাই একটা সুন্দর নাম আমাদের উপহার দেওয়ার জন্য। এবং এই করিমগঞ্জের এই নামের সঙ্গে আশা করি যে করিমগঞ্জের শ্রী উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। এবং এখানে কি হয়েছে,
এই শ্রীভূমি নামের সঙ্গে শ্রীভূমি নামকে জড়িয়ে অনেক রাজনীতি চলছে। রাজনীতি করে লাভ নেই, কেন অলরেডি রাজ্যপালের নোটিফিকেশন হয়ে গেছে, শ্রীভূমি নাম হয়ে গেছে, আপনারা জানেন সবাই। তাই করিমগঞ্জ নাম দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা আসাম ক্যাবিনেটকে, আসাম মন্ত্রিসভাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই আগামী দিনে শ্রীভূমি নামের সাথে করিমগঞ্জের যে শ্রীভূমি নাম হয়েছে সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ধন্যবাদ। মণিপুরের জিরিবাম জেলার ঝাকুরা ডহরের মৈতেই শিশু ও মহিলা সহ মোট 9টি মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ থেকে সমঝে নিলেন মৈতেই লোকেরা। মৃতদেহ সমঝে কুকিদের রাক্ষসের সাথে তুলনা মৈতেই সম্প্রদায়ের। গত 11 নভেম্বর মণিপুরের জিরিবাম জেলার জাকুরা ডহর থেকে 6 জন মৈতেই শিশু ও মহিলাকে অপহরণ করে নিয়ে যায় কুকি উগ্রপন্থীরা। ঘটনার 5 দিন পর বরাক নদী থেকে উদ্ধার হয়েছিল 6 মৈতেই শিশু ও মহিলাদের মৃতদেহ। 6 মৈতেই শিশু ও মহিলার মৃতদেহ উদ্ধারের পর সমগ্র মণিপুর রাজ্য জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। হত্যার প্রতিবাদে মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করে তোলে মৈতেই সম্প্রদায়ের লোকেরা। এদিকে এই 6 মৈতেই শিশু ও মহিলার মৃতদেহ উদ্ধারের পর মরণোত্তর পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল শিলচর মেডিকেল কলেজে। 3 দিন পর 6 শিশু ও মহিলার মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ থেকে সমঝে নেন তাদের পরিবারের লোকেরা। শিলচর মেডিকেল কলেজ থেকে মৃতদেহগুলো সমঝে নিয়ে পরিবারের লোকসহ মৈতেই সম্প্রদায়ের লোকেরা নিয়ে যায় মণিপুরের জিরিবামে। মৃতদেহগুলো সমঝে নিয়ে মৈতেই সম্প্রদায়ের কেন্দ্র ও মণিপুর সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন যে বিগত 1.5 বছর থেকে মণিপুর জ্বলছে, অন্যদিকে প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে ব্যস্ত আছে। অশ্রুসিক্ত নয়নে তারা কুকি লোকদের রাক্ষসের সাথে তুলনা করেন। রাক্ষসের ন্যায় শিশু ও মহিলাদের অতি নির্মমভাবে কুকিরা হত্যা করেছে বলে অভিযোগ তুলেন তারা। শীঘ্রই হত্যাকারী কুকি উগ্রপন্থীদের গ্রেফতার করে কেন্দ্র ও মণিপুর সরকার মৈতেই লোকদের ন্যায় দেওয়ার জন্য শিলচর মেডিকেল কলেজে দাঁড়িয়ে দাবি জানান মণিপুরের মৈতেই সম্প্রদায়ের লোকেরা। আমার মণিপুৰী মহিলাবিলাকৰ অন্তৰত জুই জ্বলি আছে। এনেকুৱা নিৰ্দোষ সৰু ল'ৰা ছোৱালী মাইকীবিলাক অত্যাচাৰ কৰি কেনেকুৱা মাৰিছে, সিহঁতে ৰাক্ষস বুলি মই টাইটেল দিওঁ। আসামৰ CM যে মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা, মাছ ব্ৰিলিয়ান। আমাৰ মণিপুৰটো নৰ্থ ইষ্টৰ হয় নহয়, আমাৰ মানে CM বীৰেন সিংটো 2 নম্বৰত থৈছোঁ মই। কিন্তু আমাৰ হিমন্ত বিশ্ব ছাৰ এতিয়া পৰ্যন্ত ইম্ফলৰ সম্বন্ধে একো কোৱা নাই। মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজী বাহিৰত ফৰিনত গৈ বহু প্ৰব্লেম সলিউশ্যন কৰিছোঁ, সি বহু নাম কমাইছোঁ, আমালোকৰো ক্ৰেডিট হয় এইটো। কিন্তু এতিয়া মণিপুৰৰ হেৰিতে আমাৰ ওপৰমহল মন্ত্ৰী MLA বিলাক কিয় চুপ থাকে, এইটোৱে মনত দুখ পাইছে। এতিয়া আমালোকৰ একো নাচাই, আমাৰ চাই জাষ্টিছটো চাই, মণিপুৰৰ পিচটো চাই। No violence, we want peace in Manipur. আর মই কি জাস্টিস তো চাই, ওতে একদম শাস্তি তো দিবই লাগে, দিবই। কি শাস্তি দিলে ভাল হ'ব এইটো তো মই কি কম, এন্টায়ার ওয়ার্ল্ডে জানে হে ইহতে কি শাস্তি দিলে শাস্তি হেৰি হ'ব বুলি। What happened on 11 November in Borrega subdivisions? Somebody said that they are volunteers, but they are not actually. They are not volunteers. They carried the weapons, all are sophisticated weapons, even RPG are also there. So the government of Manipur have taken some steps that within 7 days they will be just declared as terrorists and others. Whatever they act on the Borrega is totally terrorism. Civil people are there, they have no weapons are there, they attack on them. So we condemn. We also appeal to the central government to take appropriate action against these who are doing the terrorist act in the Borrega circles. And we, all the peoples of Jiribam and COSO, where he was coming here to check these bodies and will be buried on the funeral will be done into our part of Ningshinkun, the biodiversity park. Then after that, we'll do a series of agitation will be done. We're electing here, so to do a funeral properly in Jiribam, and we'll take a step of different type of step, so that will hear the dumb ears of that Indian government or the central government or the Manipur government. They have to act something against this. জেলা কংগ্রেসের পেট ব্যবহার করে অপপ্রচার, থানায় মামলা দায়ের NSUI।
জেলা কংগ্রেস ও এনএসইউআই নাম ভাঙিয়ে নিজেকে এনএসইউআইর দক্ষিণ করিমগঞ্জ ব্লকের প্রাক্তন সম্পাদক পরিচয় দিয়ে সাব্বির আহমেদ নামের এক ব্যক্তি শ্রীভূমির নাম বদলের বিরোধিতা করে এবং করিম নামের সাথে মুঘলদের সম্পর্ক ছিল এই কথা উল্লেখ করে। কংগ্রেসের নাম ব্যবহৃত পেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী অশোক সিংহল প্রথমে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে পড়ায় এ নিয়ে ব্যাপক ব্যাকফুটে পড়ে জেলা কংগ্রেস। মুঘলদের ভারত নির্মাতা সহ বর্তমান শ্রীভূমির নামকরণের বিরোধিতা করেন সাব্বির আহমেদ নামের ওই ব্যক্তি। এ নিয়ে শুক্রবার থানায় মামলা দায়ের করেন করিমগঞ্জ এনএসইউআইয়ের কর্মীরা। তারা বলেন সাব্বির আহমেদ নামের কোনো ব্যক্তি কংগ্রেস কিংবা এনএসইউআইয়ের সাথে জড়িত নন, তাই জেলা কংগ্রেসের নাম ভাঙিয়ে প্রচার করছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি। তারা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে এই ঘটনার যথাযথ তদন্ত দাবি করেন। থেকে একটা মামলা দায়ের করেছি, যেটার বিষয়টা হচ্ছে আমরা দেখতে পেয়েছি গত দুদিন আগে যে সাব্বির আহমেদ বলে একটা ছেলে, সে জেলা কংগ্রেসের নাম ভাঙিয়ে এবং এনএসইউআইয়ের নাম ভাঙিয়ে সে কি একটা উক্তি করেছে ফেসবুকের মাধ্যমে। যাই উক্তি করুক, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। সে যদি তার কোনো উক্তি করে থাকে, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। আমাদের কথা হলো সে জেলা কংগ্রেসের নামে কেন উক্তি করবে এবং এনএসইউআইয়ের নাম ইউজ করে সে কেন উক্তি করবে। আর এনএসইউআইয়ের একটা রুল আছে, এনএসইউআইয়ের সকলের পেট থাকে না। এনএসইউআই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পেট থাকে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শারীরিক অসুস্থতার কারণে আজকে উনি এখানে আসতে পারেননি। আমার সাথে রয়েছে জেনারেল সেক্রেটারি অ্যাডমিন, তার পেট রয়েছে, আমি স্টেট সেক্রেটারি, আমার পেট রয়েছে, এবং অ্যাসেম্বলি প্রেসিডেন্টসের পেট থাকে। কোনো অ্যাসেম্বলির সেক্রেটারির কোনো পেট থাকে না। সবথেকে বড় কথা, এই নামে কোনো পদাধিকারী আমাদের দলে নেই। সো হাউ ডেয়ার ইউ যে সে আমাদের দলের নাম, আমাদের দলের যে পরিকাঠামো, সে সেটা নষ্ট করছে। তাকে আজকে হয়তো বা কোনো মিটিংয়ের কারণে ওসি সাহেব আউট অফ স্টেশন, আমি ওভার ফোন ওসি সাহেবের সাথে আমি কথা বলেছি এই ব্যাপারে যে আমাদের এটা একটা ব্যাপার, এই ব্যাপারে একটা কেস আমরা দাখিল করব। উনি আমাদেরকে বলেছেন যে এখানে দায়িত্বে রয়েছেন তাকে একটা দিয়ে দেওয়ার জন্য উনি এসে দেখবেন। এবং রাইট নাও থানা থেকে বেরোনোর পর আমার এডিশনাল এসপি হেডকোয়ার্টারের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উইথ এন ইমিডিয়েট এফেক্ট যা ফ্রুটফুল অ্যাকশন হয় ওনারা নেবেন এবং ওনারা ব্যবস্থা করবেন। এনএসইউআই পেড ইউজ করে কি লেখা হয়েছে? এনএসইউআই পেড ইউজ করে লিখেছে সে করিমগঞ্জের নামে কি একটা উক্তি করেছে। তো ভালো করে মোট কথা, সে এনএসইউআই পেডটা যেটা ইউজ করেছে, প্রথমে সে যেটা অ্যাড্রেস দিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেস, ওল্ড স্টেশন রোড, করিমগঞ্জ, আসাম। আমাদের অ্যাড্রেসটাই ভুল, আমাদের অফিসটা হচ্ছে ব্রিজ রোড। আর আরেকটা বলছে সাব্বির আহমেদ এক্স সেক্রেটারি, সাউথ করিমগঞ্জ এনএসইউআই। প্রেজেন্টেও যদি সে সেক্রেটারি থাকতো ব্লকের, তার কোনো ধরনের কোনো প্যাড ইস্যু করার ক্ষমতা মানে পাওয়ার নেই উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ স্টেট প্রেসিডেন্ট। প্যাড শুধু থাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের, প্যাড শুধু থাকে জেনারেল সেক্রেটারি অ্যাডমিনের, প্যাড থাকে আমার স্টেট সেক্রেটারির, প্যাড থাকে স্টেট প্রেসিডেন্টের আর অ্যাসেম্বলি প্রেসিডেন্টসের, আর কারোর প্যাড থাকে না। তো এই সব কাজে যে বা যারা লিপ্ত রয়েছেন এবং যারা ব্যাক সাপোর্ট দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমরা ধরতে পারি এটার কিন্তু পরিণতি ভয়াবহ হবে। আজকে দেখা যায় উন্নতির কথা বললে মন্ত্রীরা চোখ কান খোলা থাকতে অন্ধ। আজকে সিভিলের ইনফ্রাস্ট্রাকচারের কথা বললে মন্ত্রীরা চোখ কান খোলা থাকতে অন্ধ। কি একটা ছেলে সাব্বির আহমেদ নাকি এনএসইউআইয়ের নাম ইউজ করেছে, মন্ত্রী অশোক সিংহল পোস্ট করছেন। মানে ওনারা সবাই সব কিছু দেখেন, উন্নতিটা ওনারা চান না, কিন্তু কিভাবে ক্ল্যাশ লাগাতে লাগে এটা বিজেপি থেকে ভালো আর কেউ জানে না। এবং আমি হলৎ করে বলছি, এটার পিছনে বিজেপির হস্তক্ষেপ রয়েছে, নাহলে মন্ত্রী পোস্ট করতেই পারে না। এটা মন্ত্রী মহোদয়ের কাছে এটা ছোট্ট ব্যাপার, মন্ত্রী মহোদয় পোস্ট করেছেন মানে বিজেপির একটা হস্তক্ষেপ রয়েছে। তো আমরা এটার বিচার চাই, এটাই হলো মূল কথা। বাংলাদেশে পাচারের পথে পাথারকান্দির হাতিরগুল বিডিপি কর্মীর হাতে আটক দুটি মহিষ। কিছুদিন বিরতির পর ফের পাথারকান্দির বাংলাদেশ সীমান্তে চুরি ডাকাতির মতো অপরাধের প্রবণতা মাথাচড়া দিয়ে উঠেছে। এতে সীমান্ত এলাকায় বসবাস করা জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবার রাতের অন্ধকারে বাংলাদেশে পাচারের পথে চোরা পাচারকারীদের চ্যালেঞ্জ জানিয়ে দুটি মহিষ আটক করতে সক্ষম হন পাথারকান্দির হাতিরগুল দত্তপাড়ার বিডিপি কর্মীরা। তবে এতে কোনো ধরপাকড়ের খবর নেই। অভিযোগ মতে ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায় বেশ কদিন যাবৎ শুরু হয়েছে গবাদি পশু সহ বাইক পাচার। এতে সীমান্তরক্ষীদের ভূমিকায় অনেক বিস্ময় প্রকাশ করেছেন। পাচারকারীদের কাছ থেকে দুটি মহিষ আটক করতে সক্ষম হয় স্থানীয় বিডিপির কর্মীরা। এ মর্মে বিডিপি সম্পাদক প্রীতম দত্ত জানান, পরবর্তীতে আটক করা দুটি মহিষকে পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দেওয়া হয়।
স্থানীয় বিডিপি কর্মীদের এহেন তৎপরতায় সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার জনগণ। কাছাড়ের বোরখোলা টোলগেটে সক্রিয় হয়ে পড়েছে সুপারি সিন্ডিকেট। রক্তাক্ত ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি। এই সুপারি সিন্ডিকেট রাজকে নেতৃত্ব দিচ্ছে কে, প্রশ্ন সাধারণ জনগণের। বোরখোলা টোলগেটে চলছে সুপারি সিন্ডিকেট। মৌনদর্শকের ভূমিকায় কাছাড়ের জেলা প্রশাসন। বিগত কয়েকদিন ধরে কাছাড়ের বোরখোলার টোলগেটের সম্মুখে দাঁড়িয়ে আছে শো সুপারি ভর্তি গাড়ি। চালক সহচালকদের জন্য নেই শৌচালয় ও পানীয় জলের সুব্যবস্থা। রাতের আধারে প্রতিটি গাড়ি থেকে বিপুল পরিমাণের ধন সংগ্রহ করার অভিযোগ উত্থাপিত হচ্ছে। বোরখোলা টোলগেট এলাকা জুড়ে চলছে বৃহৎ সিন্ডিকেট রাজ। শুধু এবারই নয়, বিগত বছরে একইভাবে সুপারির গাড়ি থেকে বিপুল পরিমাণ ধন সংগ্রহ করেছিল সিন্ডিকেট রাজরা। দিনের বেলা সুপারি সরবরাহকারীর তালিকা প্রস্তুত করা হয়। রাতের আধারে তালিকা অনুযায়ী সিন্ডিকেটের মাধ্যমে সুপারির গাড়ি পাচারের করা হয়। এক্ষেত্রে নীরব ভূমিকায় পালন করছে কাছাড়ের জেলা প্রশাসন। এদিকে বোরখোলা টোলগেটে সংঘটিত হয়েছে রক্তারক্তি ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লরি চালকরা 3 দিন ধরে খাদ্যভাবে সেখানে থাকতে হচ্ছে। পানীয় জল, শৌচাগারের ব্যবস্থা না থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গাড়ি চালকদের। একজন চালক স্থানীয় এক পুকুরে স্নানের জন্য গেলে তা নিয়ে আরেক ট্রিপার চালকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পর সকল লরি চালক একত্রিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করে। তারা অভিযোগ করে বলেন যে 3 দিন ধরে টোলগেটে নানান কষ্টের মধ্যে তারা দিন যাপন করছেন। দৈনিক টুল সংগ্রহ করা চালকদের জন্য নেই কোনো পর্যাপ্ত ব্যবস্থা। মুখ্যমন্ত্রী সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের স্লোগান দিলেও বাস্তবে ছবি অন্যরকম। সিন্ডিকেটের বিরুদ্ধে কাছাড় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটি এখন লক্ষণীয় বিষয়। কোনো লেট্ৰিন নাই, এই ৰাস্তাত মানুহে লেট্ৰিন বাথৰুম কৰিব পাৰিব নেকি? টুল গেটৰ পৰা খালি পইচা লোৱাটো নহয় নহয়। পুলিচে কৈ আছে টুল গেটত যোৱা, টুল গেটত তোমাৰ সুবিধা নাই, আগত সুবিধা নাই। মোৰ লগৰ ল'ৰাটো মাৰিছে, মই গেছৰ সুবিধা নাই। কোনে মাৰিছে কি আছে চব ভিডিঅ' ৰেকৰ্ড আছে। তাৰপিছত টোলগেটত গৈছোঁ, টোলগেটত যোৱাৰ পিছত গাড়ী এখন আহিছে, আহি পেলাই বস্তু লাগি গ'ল। লাগি যোৱাৰ পিছত আমিতো টোলগেটৰ ড্ৰাইভাৰে পোৱা নাই, সেইটো আহি পেলাই আন্দোলন মাৰপিট লগাই দিলে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্ট্রোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আসাম মণিপুর সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে কাছাড় পুলিশ। স্থলপথের পাশাপাশি নদীপথেও দিনরাত চলছে কাছাড় পুলিশের টহল। সীমান্তে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জিরিবামের জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক কাছাড় জেলা পুলিশ সুপারের। মণিপুরের জিরিবামে 6 মৈতী শিশু ও মহিলা হত্যার পর উত্তপ্ত হয়ে আছে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। মণিপুরের বর্তমান পরিস্থিতির উপর লক্ষ্য রেখে অসম মণিপুর সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে কাছাড় পুলিশ।
মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাব যাতে কাছাড় জেলায় না পড়ে সেজন্য সীমান্ত এলাকায় রাত দিন টহল দিয়ে যাচ্ছেন কাছাড় পুলিশের জওয়ানরা। দিনের বেলার পাশাপাশি রাতের আধারেও বরাক নদীতে যন্ত্রচালিত নৌকা দিয়ে টহল দিচ্ছে কাছাড় পুলিশ ও কমান্ডো বাহিনী। প্রতিদিন সীমান্ত এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। সীমান্ত অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রায় প্রতিদিন মণিপুরের জিরিবামের জেলা পুলিশ সুপারের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন কাছাড়ের জেলা পুলিশ সুপার। আসাম মণিপুর সীমান্তে জিরিবামের জেলা পুলিশ সুপার রবিনসন সিং ও কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো এক বৈঠকে মিলিত হন। জিরিবামের উত্তপ্ত পরিস্থিতির প্রভাব যাতে কাছাড় জেলায় না পড়ে সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যদি কোনো দুষ্কৃতী মণিপুরের পরিস্থিতি কাছাড়ে সৃষ্টি করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে জিরিবামের পুলিশ সুপার রবিনসন সিং বলেন, বিগত কিছুদিন জিরিবামের পরিস্থিতি উত্তপ্ত থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে আছে। সীমান্ত অঞ্চলে কাছাড় পুলিশ মণিপুর পুলিশকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে বলে মন্তব্য করেন জিরিবামের জেলা পুলিশ সুপার রবিনসন সিং। सभी अभी जो असम मणिपुर बॉर्डर का जो एरिया है अभी पीसफुल है और सिचुएशन हैज़ बीन इम्प्रूविंग इन जिरीबाम एरिया और वी आर रेगुलरली पेट्रोलिंग। हम जो एरियाज़ हैं यहाँ का जो रिवर लाइन एरिया है और जहाँ का दो नदी है, एक जिरी नदी है एक बराक नदी है, दोनों हमें रिवर लाइन रात में हो या दिन में दोनों टाइम हम लोग पेट्रोलिंग कर रहे हैं। और इसका जो अदर एरियाज़ है हर जगह पे हम लोग को पुलिस टोकरी है जो लोग ने यहाँ पे 24 आवर्स हमारे यहाँ ड्यूटी कर रहे हैं और हर आना जाना लोगों का जो भी है उसको हम चेक कर रहे हैं। और इस समय में कोई ऐसा कोई लोग जो मतलब इविल इंटेंशन लेके आके अंदर नहीं आ सकता है और कोई ऐसा कोई कार्य संपादन नहीं कर सकते हैं, उसके लिए हम लोग सख्त हम तैयार हैं और हर तरह से हम कोशिश कर रहे हैं, पेट्रोलिंग कर रहे हैं, रिवर लाइन पेट्रोलिंग कर रहे हैं। और यहाँ पे कोई भी ऐसा लोग आके अगर कोई बुरा काम में कोई अंजाम देने के लिए कोशिश करेंगे उसके ऊपर सख्त लॉफुल एक्शन होगा। उसके लिए हम लोगों ने हर तरफ से हम लोग तैयार हैं। ভারতমালার সড়ক নির্মাণের জমি অধিগ্রহণে বিলুপ্ত হওয়ার পথে সুপ্রাকান্দি বাজার। ভারতমালার সড়ক নির্মাণ কাজের জন্য ভাঙা পড়তে চলছে সুপ্রাকান্দি এলাকার বিভিন্ন স্কুল, পোস্ট অফিস, সৎসঙ্গ আশ্রম সহ বাজার এলাকার বিভিন্ন দোকান। এ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ সুপ্রাকান্দি এলাকার জনগণেরা। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে ভারতমালার কাজ জোর গতিতে শুরু হয়েছে। এবার ভারতমালার সড়ক নির্মাণের জমি অধিগ্রহণের কোপ পড়তে চলেছে সুপ্রাকান্দি এলাকায়। বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ স্থানীয় বাসিন্দারা এ নিয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এ নিয়ে সুপ্রাকান্দি এলাকায় এক নাগরিক সভার আয়োজন করেন তারা। স্থানীয়রা জানান, জমি অধিগ্রহণে তারা যে সরকারি ক্ষতিপূরণ পাচ্ছেন তা অনেক কম। তারা ভারতমালা সড়কের রুট বদলের দাবি করেন জেলা শাসকের কাছে। জমি অধিগ্রহণে যাতে তারা সঠিক ক্ষতিপূরণ পান তারও দাবি রাখেন সুপ্রাকান্দি এলাকার বাসিন্দারা। এদিকে বিজেপি নেত্রী শিপ্রা গুণ ভারতমালার জমি অধিগ্রহণে যে দুর্নীতি সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে এদিন সরব হন। আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে এসেছি সুপ্রাকান্দি এলাকার থেকে, এখানে সবাই এসছেন। এই যে ভারতমালার যে কাজ চলছে, প্রসেস চলছে, মানে যেগুলো ছিল রাস্তা, তো সুপ্রাকান্দি এলাকাতে এমন হয়েছে স্কুল বিল্ডিং, কলেজের বিল্ডিং, পোস্ট অফিসের বিল্ডিং, তাছাড়া সমস্ত বাজারের পুরো দুটো সাইড সব ভাঙা পড়ে যাচ্ছে। আমাদের সৎসঙ্গ মন্দির ভাঙা পড়ে যাচ্ছে, দুটো কালী মন্দির ভাঙা পড়ে যাচ্ছে। এই জন্য কমিউনিটি হলও একটা ভাঙা পড়ছে, দুটো। এইসব নিয়ে বাজারেরও একটা পার্ট ভাঙা হচ্ছে। এইসব নিয়ে মানে পুরা সুপ্রাকান্দিবাসী একদম তটস্থ হয়ে গেছেন। এখন আমরা ডিসি মহোদয়ের কাছে একটা আবেদন রাখছি, যদি ওটা রুট চেঞ্জ করা যায়, এখন যে হয়েছে রুট চেঞ্জ করে যদি এই এলাকাটা বিশেষভাবে এসসি ডমিনেটেড এলাকা, সমস্ত মানুষ একটা পিছপড়া এলাকা, এই জন্য এই এলাকায় বাজারটাকে যদি বাঁচানো যায়, তো ডিসি মহোদয়ের কাছে আমরা এটাই আবেদন করেছি, রুটটা চেঞ্জ করে যদি এই এলাকাকে বাসীকে একটা বাঁচানোর ব্যবস্থা হয়। তাছাড়াও এই এলাকার মানে গভর্নমেন্ট রেট ভ্যালু এত কম, যেগুলো যাবে বাজারের দোকানপাট যেগুলো যাবে এগুলো একদম কম মূল্য ওরা পাবেন, যাতে ওরা সেইভাবে ক্ষতিপূরণ ওরা পাচ্ছে না।
বাড়িঘরেও যেগুলো যাচ্ছে একদম কম মূল্যে যাচ্ছে। সেই জন্য এগুলো যদি কোনো ব্যবস্থা হয়, এই আবেদন আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়ের কাছে। তো সবাই এসেছিলাম, আমাদের জেলা সভাপতিও সঙ্গে ছিলেন। সেদিন একটা ওদের সুপ্রাকান্দিতে একটা অনেক বিশাল সভাও হয়েছে, সবাই মিলে একমত হয়ে যে আমরা ডিসির কাছে আবেদন করবো। আর তাই আজকে আমরা এসেছিলাম, ডিসি মহোদয়কে আমরা বলেছি তারপরে উনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন, না হলেও আমরা মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা চেষ্টা করব যাতে এই এলাকার মানে পিছপড়া মানুষগুলোকে, এসসি কমিউনিটির মানুষ ওরা সবাই, ওদের যদি কোনো একটা সুবন্দোবস্ত করা যায়। এই যে শ্রী শ্রী গোপালজিউ আখড়ার বাৎসরিক উৎসবের সমাপন হলো শুক্রবার। ঐতিহ্যবাহী শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী গোপালজিউ আখড়ার বাৎসরিক উৎসব ভক্তি ও উদযাপনের প্রাচীন ঐতিহ্য বজায় রেখে 22 নভেম্বর সমাপ্তি হয়। উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করা হয় 21 ও 22 নভেম্বর। অনুষ্ঠান নিয়ে সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন, অন্যান্য বছরের ন্যায় এবছরও ওনারা উৎসব ও উদ্দীপনার সাথে 40 প্রহর হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত করেন। 1930 সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন চলছে। এই বছর বিভিন্ন সম্প্রদায়ের কীর্তনীয়রা হরিনাম সংকীর্তন পরিবেশন করেন। গোপালজিউ আখড়া এই অঞ্চলের সনাতনী ভক্তিদের আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির জন্য এই বার্ষিক উৎসবের আয়োজন করে থাকেন। এই বছর প্রায় 22,000 ভক্তের সমাগম ঘটেছে ও তাদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান। সমাপ্তি দিন আজকে ভোরবেলা নগর পরিক্রমার মাধ্যমে আমরা মহন্ত বিদায়। এই মুহূর্তে আমাদের নদী বান্ডর অনুষ্ঠান চলছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে নদী বান্ডর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে। তারপর এখানে মহাপ্রসাদের আয়োজন করা হচ্ছে। আজকে আমরা 25,000 জনগণের জন্য প্রসাদের ব্যবস্থা করছি। আমি আপনাদের মাধ্যমে দর্শক এবং ভক্তবৃন্দকে অনুরোধ রাখবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং এই মাত্র খবর পেলাম একটা 5 বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদের কার্যালয়ে এসে বাচ্চাকে নিয়ে এসে আমাদের কাছে সমঝে দেবেন, এই অনুরোধটুকু রইল। এবং গোপালজির প্রার্থনা করে এইবার উৎসবের সমাপ্তিটা যেন ভালোভাবে শেষ হয়, তার জন্য আমি গোপালকে আমার প্রণাম নিবেদন করছি এই ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।